কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ধুন্দুল দিয়ে মলা মাছের তরকারি রান্না করার জন্য। এই রান্নাটা করার জন্য আমি 1 কেজি পরিমাণ ধুন্দুল খোসা ছুলে ধুয়ে তারপর টুকরা করে নিয়েছি। 700 গ্রামের মতো মলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 4টা কাঁচা মরিচ আমি টুকরা করে নিয়েছি। তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে আছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 4টা কাঁচামরিচ আমি টুকরা করে নিয়েছি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুন্দুলের টুকরাগুলোকে দিয়ে দিব। নেড়ে দেব আর ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমি কষিয়ে রান্না করেছি। আর ধুন্দুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। ধুন্দুল পানি জাতীয় সবজি, আমি পানি দেব না এক ফোঁটাও। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। সাথে ধনে পাতাও দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছ দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে মলা মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। দেখতে কিন্তু খুব চমৎকার একটা কালার চলে আসছে আর খেতেও খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।